পর্বের শুরুতেই হোসেন বলে, নানা স্যার প্রস্তাব অনুযায়ী আমি শুনেছি তোমরা নাকি আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছ। উত্তরে হরিকথা বলে, এটা সত্য নয়। আমি বলেছি আমরা সবাই একসাথে মিলে কাজ করব। মানে আমরা এমনভাবে কাজ করব যেখানে দুটি ক্লাসের লাভ হবে। হোসেন ভয়ঙ্কর হাসিতে বলে, তুমি কি বলতে চাচ্ছ তোমরা আমাদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেবে না? হরিগীতা শান্তভাবে বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ। আমি বুঝতে পেরেছি কিছু ফার্স্ট ইয়ারদের কোনো যায় আসে না যে তাদের ক্লাসমেটের সাথে কি হচ্ছে। হোসেন বলে, তুমি যদি এই পরিকল্পনাটা বাস্তবায়ন করো তাহলে কি আমি ধরে নিতে পারি তুমি ক্লাস ডি এর লিডার? হরিগীতা বলে, হ্যাঁ তুমি এটা ধরে নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। হোসেন বলে, ঠিক আছে, আমি একজন লিডার হিসেবে তোমাকে একটা সতর্কতা দিতে চাই। আমি এখানে কোনো ধরনের সম্পর্ক তৈরি করার জন্য আসিনি। তোমরা আমাকে 5 পয়েন্ট দেবে যার মাধ্যমে এই আলোচনা সামনে এগোবে। হরিগীতা বলে, দুঃখিত কিন্তু আমি এখানে ইকুয়াল পার্টনারশিপ চাই। তাই দুই ক্লাসের মধ্যে কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না। এই কথা শুনে হোসেন বলে, যদি এরকমই চুক্তি হয়ে থাকে তাহলে আমার এখানে থাকার কোনো দরকারই নেই। তখন নানাসে তাকে থামিয়ে বলে, আমি মনে করি হরিগীতার কথা শোনা উচিত। যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের ক্লাসের ইউনিটও শেষ হয়ে যাবে। হোসেন বলে, যাই হোক, আমি এমন কোনো প্রস্তাব মেনে নেব না যেখানে আমার কোনো লাভ নেই। নানাসে বলে, তোমার স্ট্র্যাটেজি ভালো, তুমি চুক্তি না করে নিজের জন্য ভালো পজিশন তৈরি করেছো, তবুও একবার অফারটা শোনা উচিত। হোসেন জিজ্ঞাসা করে, এগুলো বুঝতে পেরেছি, কিন্তু এটাতে আমার লাভ কি? উত্তরে নানাসে বলে, বিশ্বাসের উপর নির্মিত এটি সম্পর্ক। কারণ তুমি যদি সেকেন্ড ইয়ারের শত্রু বানাও তাহলে ভবিষ্যতে তাদের যত পয়েন্ট দাও না কেন তারা তোমার সঙ্গে পার্টনারশিপ করবে না। হোসেন বলে, তোমার কি মনে হয় আমি ফ্যালেন্ডিকে ভয় পাই? নারাসা বলে, আমি নিজেও জানি তুমি ফ্যালেন্ডের উপর নির্ভর করো না, কিন্তু তোমার সাথে যদি এমন কোনো পার্টনার পড়ে যে ইচ্ছে করে ফেল করবে তখন তুমি নিজেকে স্কুল থেকে বহিষ্কার হওয়া থেকে বাঁচাতে পারবে না। হোসেন বলে, তোমার কি মনে হয় এমন কেউ আছে যে নিজের জীবন ঝুঁকিতে ফেলে আমাকে স্কুল থেকে বের করবে? নানাসে তার কথা জবাব না দিয়ে পরীক্ষা থেকে জিজ্ঞাসা করে, আমি শুনেছি এই স্কুলে প্রোডাকশন পয়েন্ট নামে একটা অপশন আছে। তো হরিগীতা বলে, হ্যাঁ, প্রোডাকশন পয়েন্ট হচ্ছে এমন একটি পয়েন্ট যার মাধ্যমে বহিষ্কার বাতিল করা যায়। কিন্তু যদি তুমি এমন কারোর সাথে পার্টনার হও যার কাছে প্রোডাকশন পয়েন্ট আছে তাহলে তোমাকে বহিষ্কার হওয়ার ভয় থাকবে না। হরিগীতা বলে, তাহলে তুমি কি চাও? কারণ আমি আমার প্রস্তাব কখনোই বদলাবো না। হোসেন জানায়, এটা আমি তোমার কথা শুনে বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না আমরা সমানভাবে কাজ করতে পারবো। হরিগীতা বলে, যদি নিজের উপর এতটাই বিশ্বাস থাকে তাহলে বলো তুমি কি চাও? হোসেন বলে, আমানত হিসেবে আমি 1 মিলিয়ন পয়েন্ট চাই, আর যখন তোমাদের দরকার হবে তখন আমি তা ফিরিয়ে দেব। যদি বিশ্বাস এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে আমার মনে হয় না এতে তোমাদের কোনো সমস্যা হবে। পাশ থেকে আয়নগজি মনে মনে বলে, হোসেন একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, কারণ সে শুধু শক্তিশালী নয় বরং রুয়েনের মতো মারাত্মক ফেলানো করতে পারে। হরিগীতা বলে, তোমার প্রস্তাবটা খারাপ না, কিন্তু আমরা এই সত্যগুলো মানতে পারবো না। এই কথা শুনে হোসেন প্রচন্ড রেগে যায় এবং এক গ্লাস পানি হরিগীতার মুখের উপর ফেলে দেয়। এই দৃশ্য দেখার সাথে সাথেই সুধো যখন হোসেনের উপর আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তেই হরিগীতা বলে, সুধো, ওকে ছেড়ে দাও, ওকে মারার কোনো দরকার নেই। তুমি যদি ফলাফল দিয়ে সন্তুষ্ট না থাকো তাহলে তোমাকে আরো ব্যবহার করা উচিত। এই কথা বলে হরিকিতা তার টিমকে নিয়ে কফি শপ থেকে বেরিয়ে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখি হোসেন তাদের পেছনে গিয়ে বলে, এই মুহূর্তে আমাদের ক্লাসের বয়সকে শেষ করার জন্য পার্টনার দরকার, তাই তোমাদের উচিত আমাদের অন্তত 2 মিলিয়ন 5 পয়েন্ট দেওয়া। তখন হরিকিতা সরাসরি প্রস্তাবটি মানা করে দেয়, সেখান থেকে চলে যেতে থাকে। ঠিক তখনই হোসেন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের এই অফারটি মেনে নেব। হোসেন বলে, আমি এই সময় ভালো একটা প্রাইভেট পয়েন্ট অর্জন করতে পারতাম, কিন্তু তার চেয়ে আমার ক্লাসের স্টুডেন্টের সম্মান অনেক বড়, তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এই কথা শুনে হরিগীতা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, তুমি আমাদের অফারটা এমনিতে মেনে নিলে? হোসেন হরিগীতার কথায় সম্মতি জানিয়ে বলে, আমাদের এখানে কথা বলা উচিত হবে না, তাই চলো আমরা একটা ফাঁকা মাঠে যাই যেখানে শুধু আমরা সবাই থাকবো। এরপরের দৃশ্য পরিবর্তন হয়। আমরা তাদের সবাই একটা খোলা জায়গা দেখতে পাই। হোসেন সবাইকে হুমকি দিয়ে বলে, তোমাদের কাছে যে 3 মিলিয়ন 5 পয়েন্ট আছে তা আমাকে এক্ষুনি দিয়ে দাও। হরিগীতা বলে, আমার মনে হয় তোমার মতো বোকাদের সাথে কথা বলা আমার অনেক সমস্যা করছিল। এই কথা বলে সে চলে যাচ্ছিল। ঠিক তখনই হোসেন
ভয়ঙ্কর ভাবে তার উপর আক্রমণ করার জন্য যায়, কিন্তু সুদো ঠিক সময় হরিকিতাকে আক্রমণ থেকে বাঁচিয়ে নেয়। তারপর হোসেন আবার আক্রমণ করার জন্য এগিয়ে যায়। সুদো হরিকিতাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যার কারণে হোসেনের শক্তিশালী ঘুষি সরাসরি গিয়ে তার গায়ে লাগে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে। সুদো রেগে গিয়ে হোসেনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়। সুদো একের পর এক হোসেনের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু হোসেনের খুব সহজে আক্রমণগুলো এড়িয়ে যায় এবং তার পেটে একটা জোরালো ঘুষি মারে। হরিকিতা চিৎকার করে বলে, তুমি এগুলো কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? নানাসে তাকে থামিয়ে বলে, তুমি এর মধ্যে যেও না, কারণ স্কুল আগে থেকে অনেক বদলে গেছে আর ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এই পরিস্থিতি সম্পর্কে অনেক ভালো জানে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো হরিকিতা কিছুই ঠিকভাবে বুঝতে পারছে না। অন্যদিকে হোসেন সুদোকে বারবার হরিকিতার নাম নিয়ে আরো লাগানোর চেষ্টা করছে, যাতে তাদের মধ্যে লড়াইটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এর দৃশ্য দেখে আয়নগোজি বুঝতে পারে হোসেনের ফাইটিং স্কিল অনেক বেশি, যার কারণে ব্রুয়েনো তার সঙ্গে পাঙ্গা নেয়নি। অন্যদিকে সুদো হোসেনকে একটা লাথি মেরে দূরে সরিয়ে দেয় এবং দুই হাত দিয়ে তাকে চেপে ধরে। পিছন থেকে হরিকিতা বলে, অনেক হয়েছে, এবার দুজনে থামো। কিন্তু হোসেন কোনো কথা না শুনে সুদোকে তুলে আকাশে ছুড়ে ফেলে দেয়। এটা দেখে আয়নগোজি মনে মনে ভাবতে থাকে, হোসেনকে সত্যি নিজ শক্তি দিয়ে সবাইকে কন্ট্রোল করতে চায়, কিন্তু সে তো এতটা বোকা নয়। তখন হোসেন বলে, হরিকিতা, তোমার শক্তিশালী বডিগার্ড হেরে গেছে, তাহলে এখন তুমি কি করবে? হরিকিতা বলে, তুমি যেটা ভাবছো সেটা কখনোই হবে না, আর আমি তোমাকে শেষ করব। এই কথা শুনে হোসেন হরিকিতার উপর আক্রমণ করে দেয়, কিন্তু হরিকিতা আক্রমণ গুরু এড়িয়ে হোসেনের পেটে একটা শক্তিশালী পাঞ্চ করে। হোসেন মাটিতে পড়া মাত্রই হরিকিতা তাকে আবার আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো হোসেন সে আক্রমণের হাত দিয়ে টেকিয়ে ফেলে এবং হরিকিতাকে অনেক দূরে সরে দেয়। সে গম্ভীর কণ্ঠে বলে, হরিকিতা, তোমার কাছে যে 5 মিলিয়ন পয়েন্ট আছে সেটা আমাকে দিয়ে দাও, তাহলে তুমি এখান থেকে বেঁচে ফিরতে পারবে। হরিকিতা বলে, তোর যা ইচ্ছে কর, কিন্তু আমি তোকে কোনো 5 মিলিয়ন পয়েন্ট দেবো না। এই কথা বলেই মেয়েটি আয়নগোজিকে বলে, যত দ্রুত সম্ভব শিক্ষক এখানে নিয়ে আসো। হোসেন বলে, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে তেমনটা করতাম না। তোমরা যদি শিক্ষককে নিয়ে আসো তাহলে আমি আরো ভয়ঙ্কর আঘাত করব। হরিকিতা, তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আমার শর্ত মেনে নাও, তা না হলে আমি আয়নগোজিকে মেরে ফেলবো। এরপর হোসেন যখনই আয়নগোজির দিকে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে মাঝখানে নামতে চলে আসে। সে বলে, আমি এই পদ্ধতি মেনে নিতে পারবো না। হোসেন বলে, আমার সামনে থেকে সরে যাও, তা না হলে তোমার অবস্থা খারাপ হবে। নানাসে বলে, হরিকিতা, আমাদের ক্ষমা করে দাও, কারণ এতক্ষণ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছু আমাদের প্ল্যান ছিল। হোসেন রাগান্বিত হয়ে বলে, চুপ করো, আয়নগোজিকে মেরে ফেললে আমরা অনেক পয়েন্ট পেয়ে যাব। হোসেন বলে, তুমি কখনো আমাকে বাধা দিতে পারবে না, কারণ তুমি একটা দুর্বল মেয়ে। হোসেন বলে, আয়নগোজি, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এই কথা বলেই সে আয়নগোজির উপর ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু আয়নগোজি নিজের হাত দিয়ে সে ছুরিটা থামিয়ে দেয়, এমন ভাবে থামায় যে ছুরিটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। এই দৃশ্য দেখে হোসেন পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। আয়নগোজি বলে, এই সেই ছুরিটা যেটা আমি কিনেছিলাম, আর তুমি ছুরিটা এমন ভাবে ধরেছ যেন আমি তোমাকে মারছি। হোসেন বলে, তুই কিভাবে নিশ্চিত হতে পারিস যে এটা তোর ছুরি? আয়নগোজি বলে, আমি নিজেও কিছুটা এক্সপেরিমেন্ট করেছিলাম, যার মাধ্যমে আমি জানতে পেরেছি এই ছুরিটা আমার ব্যবহার করেছিলাম। হোসেন বলে, সত্যি করে বল, তুই এগুলো কিভাবে জানলি? আয়নগোজি বলে, আমার সম্পর্কে তোমার জানতে হবে না, কিন্তু যেহেতু তুমি আমাকে ছুরি দিয়ে আঘাত করেছ, তাই তোমাকে এই স্কুল থেকে বের করতে হবে। আয়নগোজি বলে, যদি তুই আমার দুটো সত্য মানিস তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। প্রথমত, আমাদের দুই ক্লাসের মধ্যে একটা ইকুয়াল অ্যানাউন্স হবে, আর দ্বিতীয়ত, পরের টেস্টে তুই আমার পার্টনার হবি। আর হোসেন আমার জন্য একটা পার্টনার। হোসেন মুশকি হাসিতে বলে, আয়নগোজি, আমি তোমার কথা মানতে রাজি আছি, কারণ আমি এর আগে কখনো এমন কাউকে দেখিনি যে আমাকে এতটা এক্সাইটেড করতে পেরেছে। এই কথা বলেই হোসেন সেখান থেকে চলে যায়, আর এখানে 4 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা করবো, তুমি পর্যন্ত বিদায়।